ভিডিওটি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের মাঝখানে আগে দেখাচ্ছি যে কী পরিমাণে শসা আমার জমিতে ধরে আছে। যে আপনাদের মাঝখানে যে কথাগুলো বলবো এগুলো কোনো মিথ্যা কথা বলবো কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 13 শতক জায়গা থেকে কি পরিমাণে শসা এখানে হারভেস্ট হয়। প্রতিদিন আমি এখান থেকে প্রায় 100 কেজি প্লাস শসা হারভেস্ট করি। শসার বর্তমান বাজার খুবই ভালো যাচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম শসার জমিতে। দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার শসার প্রজেক্টের। তো কোরবানি টার্গেট করে শসা বীজ রোপণ করেছিলাম। তো গাছে মোটামুটি আমার এদিকে 5 দিন হারভেস্ট হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক ভালো ফলন পাচ্ছি আমার এই শসার প্রজেক্ট থেকে। গাছে যেমন চেহারা সুন্দর আছে, গাছ ঘন সবুজ, তেমন শসার চেহারাটা অনেক সুন্দর। তো গরমের সময় এত তাপমাত্রা মাঝখানে যে এত ভালো গাছ তৈরি করতে পারবো, তো এটা সম্পূর্ণ নির্ভর করে একটি ভালো জাতের উপরে। তো আমি ইন্ডিয়ান সংক্রামক জাত চাষ করেছিলাম। এটা দেশি এবং হাইব্রিডের সংমিশ্রণে একটি যে জাতটি তৈরি। তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে জালি সেট আপ হয়ে আছে। আপনারা দেখেন ভিতরে গাছের জন্য বাতার জন্য কিন্তু বাইরে থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে জালি, যেগুলো কিন্তু টিকে আছে। দেখেন প্রচুর পরিমাণে জালি সেট আপ হয়ে আছে এবং মোটামুটি গাছের সব রকমের শসা কিন্তু গাছে রয়েছে। আপনারা বাইরে থেকে এগুলো তেমন দেখতে পাবেন না। তো এগুলো সম্পূর্ণ ধরে আছে, কিন্তু ভিতরে প্রত্যেকটা গাটে গাটে ফল ধরে আছে, প্রত্যেকটা ভিতরে শসা। তো শসার কিন্তু অভাব নেই, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। গাছে উপরে ছাউনি দিয়ে দেওয়া লাগবে। দেখেন আপনারা শসা দেখেন ভিতরে, আর শসার কালারটা কত সুন্দর। বাজারে নিয়ে গেলে মনে হয় যে একবারে কাড়িয়া শুরু হয়ে যায়। কে তাড়াতাড়ি নিতে পারলে বাঁচে, মানে বিক্রি করা নিয়ে তেমন টেনশন কিছু করা লাগে না। নিয়ে যাওয়া মাত্র গাড়ি থেকে নামার সুযোগটা দেয় না, সঙ্গে সঙ্গে বেচা বিক্রি হয়ে যায়। তো সম্মানিত ভাইরা, আমার এই মোটামুটি এখানে 13 শতক জায়গা। তো এখানে আমার গাছের বয়স আজকে হলো 42 দিন। তো 42 দিনে কিন্তু মোটামুটি 5 দিন হারভেস্ট হয়ে গেছে। আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, কারণ আমার ভিডিও দেওয়া আছে শসা গাছের বীজ রোপণের থেকে ভিডিও দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে সেটা চেক করে দেখতে পারেন। এই যে গাছের ফলের অবস্থান দেখেন, প্রচুর পরিমাণে ফল সেট আপ হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমার এই 13 শতক জায়গা থেকে প্রত্যেক দিন শসা হারভেস্ট হয়। এখানে আমি প্রতিদিন 70-80 কেজি, এখন মোটামুটি কালকে প্রায় 4 মনের কাছে শসা হবে, যেরকম শসা দেখা যাচ্ছে। তো গাছের কিন্তু লংজিভিটিটাও কিন্তু অনেক দিন থাকবে। আপনারা দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল এবং ডোকাগুলো কিন্তু একবারে সুচালো হয়ে আছে। আগামীকালে এখানে নেট পরিয়ে দেব। তো গরমকালে যদি আপনারা শসা চাষ করেন, অতিরিক্ত তাপমাত্রা এবং ভাইরাস সহনশীল একটি জাত, আমি যে জাতটি চাষ করেছিলাম এটা হলো জাওয়ান, দাসপুর সিডসের জাওয়ান। খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। এর আগের বছরও করা হয়েছিল, খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম। এবারও চাষ করেছি জাওয়ান। শসা যে দেখেন কত সুন্দর শসা সব ঝুলে আছে, শসার অভাব নেই জমিতে। তো ভাইরা আমার, চাষাবাদের সাথে যদি জড়িত থাকেন অবশ্যই ভালো জাত দেখে আপনারা চাষবাস করবেন, কেননা অত কষ্ট করে এত পরিশ্রম করে অর্থ ব্যয় করে যদি ভালো ফসল যদি আপনারা না পান, তাহলে কিন্তু কৃষিতে টিকে থাকা খুবই অসম্ভব। তো আমি মোটামুটি এখানে যে জাতটি চাষ করছি, এই জাতটি চাষ করে অনেক খুশি, কারণ এখানে প্রচুর পরিমাণে আমি ফলন পাচ্ছি জাওয়ান শসাতে। এবং মোটামুটি আশা করা যাচ্ছে যে শসা যা গাছের অবস্থান রয়েছে, কোরবানি পার হয়ে যাবে, তারপরেও শসা শেষ হবে না। এবং গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ, সাইড ডাল রয়েছে, আর প্রত্যেকটা সাইড ব্রাঞ্চে প্রচুর পরিমাণে শসা ধরে আছে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা শসা চাষ করবেন অবশ্যই গ্রীষ্মকালে জাত দেখে, ভালো দেখে বুঝে শুনে তারপর চাষবাস করবেন। ধন্যবাদ সবাইকে।